নমস্কার বন্ধুগণ, সিটি অফ বেঙ্গল টুডে চ্যানেলের পক্ষ থাকতে আপনাদের জানাই স্বাগতম। আজকের আপনাদেরকে দেখাতে নিয়ে যাব কলকাতায় উদ্বোধন হয়ে গেল আবারও আরেকটি জগন্নাথ দেবের মন্দির, প্রভু জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরে কিভাবে আসবেন, কত টাকা গাড়ি ভাড়া এবং এই মন্দিরে আসতে কতক্ষণ সময় লাগবে, এই মন্দিরে কি ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, সব কিছু তথ্য, সব কিছু খুঁটিনাটি আমাদের আজকের এই ভিডিওটির মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাহলে আসুন শুরু করি প্রভু জগন্নাথ দেবের মন্দির যেটি উদ্বোধন হলো। আসুন আমরা সবাই মিলে একবার নাম নিই, শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের জয়। প্রত্যেকটি মন্দিরের মতন এই মন্দিরেও চূড়ায় রয়েছে নীলাচক্র, আর এই মন্দিরটি তিনটি রত্ন বিশিষ্ট। এই মন্দিরটি প্রথমে মূল রত্ন, তারই ধারে দেখতে পাচ্ছেন আরও দুটি রত্ন। তো আসুন আমরা এবার আস্তে আস্তে আরেকটু সামনের দিকে এগিয়ে যাব। আর এই মন্দিরের কারুকার্যটা দেখতে পাচ্ছেন যে টেরাকোটার যে কাজগুলো হয়, কিন্তু এইটা গোল্ডের উপরে, মানে সোনালী রঙের উপরে এত সুন্দর লাগছে পুরো টেরাকোটার কাজগুলো ও খোদাই করা মূর্তিগুলো। দেখুন অপরূপ সুন্দর লাগছে, অপরূপ অপরূপ সুন্দর লাগছে। মন্দিরটির সামনের দিকে আপনারা যখন এগিয়ে আসবেন, সেইখানে দেখতে পারবেন যে শ্রীকৃষ্ণ, মানে কুরুক্ষেত্র যুদ্ধের সময় যে যুদ্ধটা হয়েছিল, যে শ্রীকৃষ্ণ সারথি হবে ও অর্জুন রথে বসে থাকবে, সেই যে দৃশ্যটাকে এনারা ফুটিয়ে তুলেছে। এবং এটি পুরো এইচডি যে ছবি রকম হয় না, সেই ছবিগুলো একদম সেই রকমই কিন্তু চিত্রটাকে ফুটাতে পেরেছে। দারুণ লাগছে, আপনারা ক্যামেরায় দেখতেই পাচ্ছেন। এবং আমরা প্রত্যেকটা জগন্নাথ মন্দিরে কিন্তু আমরা এইরকম কিছু কিছু চিত্র দেখে থাকি। তারপরে আসবো মন্দিরের একদম ব্যাক সাইডে, মানে পিছনের দিকে। এইখানেও দেখতে পারবেন যে প্রভু নিমাই যে সবার সঙ্গে যে রকমভাবে কীর্তন করছে, সেটিকেই কিন্তু তুলে ধরা হয়েছে। আর এইখানেও ছবিগুলো দেখুন, আমার সবথেকে বেশি ভালো লাগছে এইখানকার ছবিগুলো এত সুন্দরভাবে, যেন জীবন্ত, একেবারে পুরো জীবন্ত ফুটিয়ে তুলেছে শিল্পী তার নিজের হাতের দক্ষতায়। এরপরেই আপনারা একটুখানি উপরের দিকে তাকাবেন, মানে আমি এটা পিছনের দিকে এসেছি। উপরের দিকে যে ধ্বজাটা, সেই ধ্বজাটা দেখুন হাওয়ায় কত সুন্দর উড়ছে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। এই মন্দিরটি উদ্বোধন হয়েছিল 15 তারিখ, মানে শিবরাত্রির দিনে। একদম পিছন দিকেই দেখতে পাচ্ছেন যেরকম হোমযজ্ঞ হয়, সেই হোমযজ্ঞ করার জন্য আরেকটি ছোট্ট একটি কুঠির তৈরি করা হয়েছে। আর সেটি আমি আপনাদেরকে খুব ডিটেলসে দেখাচ্ছি। দেখুন যে কতগুলো যজ্ঞ, যে ধাম, সেইগুলো করা হয়েছিল এবং যজ্ঞ হয়েছিল। আর কতটা বড় জায়গায় একবার দেখুন। আর মূল যেখানে যজ্ঞটা হয়েছিল, সেটিরও উপরে খুবই সুন্দর একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট দেখুন যে শিবরাত্রির দিনে মন্দিরটি উদ্বোধন হয়েছিল, আর কত সুন্দর, কত সুন্দর। আর এই যে উপরের দিকেও দেখতে পাচ্ছেন এই রকম একটি পর্দা মতন আঁকা রয়েছে। এইবার আপনাদেরকে দেখাবো যে তিনটে রত্ন দেখাচ্ছিলাম, সাইডে যে আরেকটি যে ছোট রত্ন, মানে ছোট্ট মন্দির রয়েছে একই সঙ্গে, সেইখানে রয়েছে রাধা কৃষ্ণ। আর রাধা কৃষ্ণ দেখতেই পাচ্ছেন, একদম ভেতরে ঢোকা বারণ রয়েছে, ওই জন্য বাইরে থাকতেই আপনাদেরকে দেখাচ্ছি। খুবই ভালো লাগছে। আপনারা একবার গিয়ে যখন দর্শন করবেন, তখন বুঝতে পারবেন যে কি জিনিস দেখছেন। এইবার আমরা প্রবেশ করছি মূল মন্দিরে। মূল মন্দিরে দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথ ধাম, প্রভু বলভদ্র এবং হচ্ছে দেবী সুভদ্রা একসঙ্গে রয়েছে। তারই সামনে রয়েছে গরুদেব। আর দেখুন কত সুন্দর লাগছে প্রভুদেরকে। ওফ, একবার যদি আপনারা এইখানটায় আসেন, আপনাদের মন ভরে যাবে, মন ভরে যাবে।
খুবই সুন্দরভাবে এইটুখানি বলবো যে এইখানে যেসব শিল্পী মানুষেরা কাজ করেছে প্রত্যেকটা মানুষের আপনি হাতের কাজ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। দেখুন একবার শুধু নিচে শ্রীকৃষ্ণ রয়েছে বাঁশি বাজাচ্ছে, আর এই হচ্ছে গরুর দেব। এই যে প্রত্যেকটা জগন্নাথ মন্দিরের সামনে আমরা দেখতে পারি গরুর স্তম্ভ। এই হচ্ছে সেই গরুর স্তম্ভ। দেখুন কতটা কতটা ভালো লাগছে, কত সুন্দর লাগছে। এবং এইখানে এই মন্দিরে যেখানে প্রভুরা অবস্থান করছেন, সেইখানে দেখুন যে ছোট্ট ছোট্ট থামের মধ্যে কিন্তু কোষ্টি পাথরে নির্মিত কত ধরনের ঠাকুর কিন্তু এইখানে রয়েছে। প্রত্যেকটি কিন্তু কোষ্টি পাথরে নির্মিত দেখুন। এবং যে গরুর দেব, এখানে গরুদেব কিন্তু কোষ্টি পাথরে নির্মিত। দেখুন এখানে আমি আগেই দেখালাম যে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, বাঁকে মোহন। দেখুন কতটা ভালো লাগছে। সাইডে আরেকটি শিলান্যাস রয়েছে, ওফ মন ভরে যাবে। এইবার আপনাদের দেখাচ্ছি যে আরেকটি যে রত্ন ছিল সেটা হচ্ছে ডান সাইডের দিকে। এই যে শ্রী প্রভুর নিমাই, দেখুন প্রভুর নিমাই এই যে প্রত্যেকটা জগন্নাথ ধামের সামনেই আমরা দেখতে পাই, ঠিক আছে। ওগুলো আমরা বাইরে দেখতে পাই, এইখানে পুরো মন্দিরের মধ্যেই রয়েছে শ্রী প্রভু নিমাই এবং চৈতন্যদেব। আপনাদেরকে আসতে হবে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনের সাউথ দিয়ে যে কোনো ট্রেন ধরে আপনাদেরকে নেমে যেতে হবে বালিগঞ্জ স্টেশন। আপনারা বালিগঞ্জ জংশনে নামবেন। বালিগঞ্জ জংশনে নেমে সামনেই দেখতে পারবেন যে এসকেলেটর মানে ফ্লাইওভারে ওঠার সিঁড়ি। ওখান থাকতে আপনারা বাঁ দিকে চলে যাবেন, গিয়েই নেবেই দেখতে পাবেন দাওয়া ইন্ডিয়া। দাওয়া ইন্ডিয়া দিয়ে সোজা রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে এলেই অটো স্ট্যান্ড, অটোয় উঠে বলেন ট্রায়াঙ্গুলার পার্ক যাবো। আপনারা যখন অটোয় করে আসবেন ঠিক সামনে ওইখানটায় নামিয়ে দেবে ট্রায়াঙ্গুলার পার্ক, ওখান পিছনের দিকে আসবেন, ঠিক আছে। আসলেই দেখতে পাবেন যে অপোজিটে মানে পুমা এবং হচ্ছে যে ব্যাংক অফ মহারাষ্ট্র পড়ছে। এইটা পাশ দিয়ে এই দেখুন এই যে গলিটা ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এই যে আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে এইটা প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টার। এইখানটা আমরা যাব। এই যে গলিটা সোজা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই গলিটা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো চলুন কীভাবে যেতে হবে পুরো রাস্তাটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে আপনারা যখন সামনের দিকে এগিয়ে আসবেন, প্রথম যে সিগন্যালটা সেই সিগন্যালটা পেরিয়ে আসবেন। পেরিয়ে আসলেই দেখবেন যে এইদিকে যে একটা শিব মন্দির পড়েছে, তারই অপোজিটে কিন্তু পড়ছে বিবেকানন্দ পার্ক, ঠিক আছে। আমরা ঠিক আমাদের গন্তব্যস্থল কিন্তু এই জায়গাটাতে আপনাদেরকে ঢুকে যেতে হবে। আপনাদেরকে সোজা যে রাস্তাটা দেখালাম সেই সোজা রাস্তাটাতে এগিয়ে এলেই কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড, ঠিক আছে, কয়েক পা আপনারা এগিয়ে আসবেন। এই যে বিবেকানন্দ পার্ক, আর এখান থাকতে আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন। তাহলে চলুন, মন্দির খোলে 4টের সময় আর ঘড়ির কাঁটায় 4টে 5। তাহলে চলুন আমরা ভেতরের দিকে ঢুকি।